ইন্ডিয়ান গভর্নমেন্ট অল ইনকামের ওপরে 30% ট্যাক্সটা লাগিয়ে দিয়েছে। হয়তো আপনারা এই নিউজটি শুনেছেন অনেকের মুখ থেকে, বিশেষ করে যারা ট্রেডিং করছেন এবং ট্রেডিং ডিপার্টমেন্টে রয়েছে, যাদের হিউজ পরিমাণে স্যালারি রয়েছে, আপনারা হয়তো এই নিউজটি শুনেছেন, যেখানে অলরেডি ইন্ডিয়ান সরকার অল ইনকামের ওপরে 30% ট্যাক্স লাগিয়ে দিয়েছে। কিন্তু এই বিষয়টি কতটা সত্যি, এবং 2024 জুলাইতে 23 তারিখ থেকে আপনারা অনেকে দেখেছেন নতুন ইনকাম ট্যাক্সের রুলস রেগুলেশন অলরেডি মার্কেটে চলে এসেছে। কিন্তু এই বিষয়টি প্রত্যেকে অ্যাকচুয়ালি শুনে রাখাটা দরকার, বিশেষ করে যারা ট্রেডিং করছে, ট্রেডিং প্ল্যাটফর্মে রয়েছে, ক্রিপ্টোর মধ্যে রয়েছে, যারা হিউজ পরিমাণে অ্যামাউন্ট কামায়, তাদেরকে এই বিষয়টি শুনে রাখা দরকার। অ্যাকচুয়ালি আপনারা কি জানেন কত অ্যামাউন্ট কামালে আপনাদের ইনকাম ট্যাক্স সরকারকে দিতে হবে? এখানে জানেন কিভাবে ইনকাম ট্যাক্সটা বেড়েছে আগের থেকে অনেকটা হিউজ পরিমাণে, সেই বিষয়ে আপনাদের জানতে হবে। প্রথমে আমরা বলবো ট্রেডিং প্ল্যাটফর্মে কিভাবে ইনকাম ট্যাক্সটি বাড়িয়েছে। আপনারা যেই অ্যামাউন্ট উইথড্রল করুন না কেন, সেখানে আগে ছিল 10% আপনাদের চার্জ কাটা হতো, মানে ইনকাম ট্যাক্স কাটা হতো। কিন্তু এখন সেটা হয়েছে জানেন কত অ্যামাউন্ট? এখন সেটা হয়েছে 15 থেকে 20%। মানে ভেবেছেন 15 থেকে 20% পর্যন্ত বাড়িয়ে দিয়েছে আপনাদের ইনকাম ট্যাক্স, মানে প্রত্যেকটা ট্যাক্সের উপরে 5% এক্সট্রা করে দিয়েছে এই 2024 জুলাই থেকে। কিন্তু এরপরে একটি ভয়ঙ্কর আপডেট কি জানেন? এরপরে যারা 3 লাখ টাকার ওপরে কামাবে তাদের ইয়ারলি ইনকাম ট্যাক্স পড়বে জানেন কত টাকা? তাদের ইয়ারলি ইনকাম ট্যাক্স পড়বে 5%। এরপরে যারা 9 লাখ টাকা থেকে 10 লাখ টাকায় কামাবে তাদের পড়বে 20%। মানে ভেবেছেন যেটা আগে ছিল 20%, এখন সেটা হয়েছে 15%। কিন্তু এখানে যেমন কমিয়েছে, সেখানে যারা পেনশন পায় সেখান থেকে কিন্তু অ্যামাউন্টটা অলরেডি কাটা চালু হয়ে গিয়েছে। কিন্তু এখানে আরেকটা কি জিনিস জানেন? যারা বিশেষ করে ক্রিপ্টোর মধ্যে ডিপোজিট করেছে, ওদের যদি ক্রিপ্টোর ফার্স্ট উইথড্রল 3 লাখ টাকা হয় তাহলে 5% ট্যাক্স কাটবে। যদি 15 লাখ টাকার উপরে হয় তাহলে কিন্তু মাথায় রাখবেন 30% আপনাদের ট্যাক্স কাটবে। তাই যদি কোনো ট্রেডিং প্ল্যাটফর্মে আপনি একসাথে 15 লাখ টাকা আপনি যদি প্রফিট করেন কিংবা ব্যাংকের অ্যাকাউন্টে উইথড্রল করেন, আপনাদের কিন্তু 30% ট্যাক্স কাটবে। এরপরে আরেকটি নিউজ রয়েছে, আপনারা হয়তো অনেকে জানেন, যারা কোনো বেসরকারি সংস্থাতে কাজ করে, অনেকে কোম্পানিতে কাজ করে, প্রাইভেট কোম্পানিতে কাজ করে, ওরা কিন্তু হিউজ পরিমাণে একটি ব্ল্যাক মানি হিসাবে নেয়, যেটা কমিশন হিসাবে নেয়, আদার্সের দিক থেকে নেয়। আপনারা হয়তো শুনেছেন তাদের কিন্তু 15 লাখ টাকার উপরে, মানে 15 লাখ টাকা থেকে স্টার্টিং যদি ইনকাম হয়, তাদের কিন্তু সেই ইনকামের ওপরে 30% ট্যাক্স কাটবে। এরপরে যাদের 12 লাখ টাকা থেকে 15 লাখ টাকার মধ্যে ইনকাম হবে তাদের 20% ট্যাক্স কাটা হবে। এরপরে যাদের 10 লাখ টাকা থেকে 12 লাখ টাকা পর্যন্ত ইয়ারলি ইনকাম হবে তাদের 15% ট্যাক্স কাটা হবে। এই ট্যাক্সের রুলস রেগুলেশনটি প্রত্যেকে অ্যাকচুয়ালি শুনে রাখাটা দরকার, কারণ আপনারা জানেন না কি বলতে পারবো না। এই ট্যাক্সের নিয়মটি বিশেষ করে কাদের জন্য খারাপ জানেন? যারা বিশেষ করে ট্রেডিং প্ল্যাটফর্মে রয়েছে। কারণ যখনই ওরা হিউজ পরিমাণে অ্যামাউন্ট ওরা কোনো ট্রেডিং প্ল্যাটফর্ম থেকে ক্রিপ্টো থেকে উইথড্রল করবে, সেখানে কিন্তু ট্যাক্সের পার্সেন্টেজ নেবে। কিন্তু এর নিচে যাদের অ্যামাউন্ট রয়েছে তাদেরকে ভয় পাবার দরকার নেই, কিন্তু যারা হিউজ পরিমাণে প্রফিট করবে তাদেরই হচ্ছে মেন বিষয়। তাই আপনাদেরকে এদের 2024 জুলাই থেকে যে নতুন যে ট্যাক্সের যে নিয়মটা হয়েছে সেই নিয়মটি আপনাদেরকে দেখিয়ে দিলাম। এরপরে 2026 সালে এদের নতুন ট্যাক্সের নিয়মটি লাগু হবে। এটা হলো 2024 সাল থেকে 2025 সালের মধ্যে ট্যাক্সের নতুন নিয়ম কানুন, যেটা আপনারা সামনে দেখতে পাচ্ছেন। কত পার্সেন্ট অ্যামাউন্ট আপনি কামালে আপনাদের ইয়ারলি কত পার্সেন্ট ট্যাক্স নেবে। এখানে মেন ট্যাক্সের স্টার্টিং হলো 5%, 10%, 15%, 20%, 30%। 2.5 লাখ টাকা থেকে 3 লাখ টাকার মধ্যে অ্যামাউন্ট কামান ইয়ারলি, ওদের 1 টাকাও ট্যাক্স দিতে হবে না। এইভাবে কিন্তু ট্যাক্সের রুলস রেগুলেশন নতুন চলে এসেছে, যেটা আপনাদের প্রত্যেকে দেখা দরকার। হাই গাইস, আপনাদের এই আপডেটটা কেমন লাগলো? লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।